শীত চলে এসেছে, অথচ শীতের সবজি খাবো না এমন তো কোনো কথাই হতে পারে না। আজকে আমি শীতের সিজনে শীতের সবজি রান্না করব, খুবই মজার একটা কারি। আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতের সিজনে শীতের সবজি না খেলে ভালোই লাগে না। এমন একটা কারি করেছি যেটা মানে মাছ দিয়েও যায়, চিংড়ি মাছ দিয়েও যায়। শীতের সিজন মানে শীতের সবজি খুবই ভালো লাগে আমার কাছে খেতে। সব কিছু একসাথে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু জাস্ট রান্নাটা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি, এরপরে পরিমাণ মতো তেল, কাঁচামরিচ কুচি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু রসুন বাটা দিয়েছিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটা ম্যাজিক মশলা দিয়েছি। খুবই মজা হয়েছে। সবজিটা পরিমাণ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে এটা ভালো করে আমি কষাতে থাকবো, 2-3 বার করে কষাবো। যখন দেখবো আমার এভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপর দিকে উঠে গেছে, তারপর আমি কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিব। বেগুন আর ফুলকপি পরে দিব, কারণ ওগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। শিম আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, যার কারণে এগুলো আগে দিয়ে দিয়েছি। আসলে এই সবজিতে টমেটো বেশি করে দিলে খুবই মজা লাগে। মাছ দিয়ে রান্না করলে সবজিটা আরও ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া মাছ দিয়ে রান্না করলে সেটা খেতে চায় না। দেখতে পাচ্ছেন আমার ফুলকপিটা তরকারি বা সবগুলো একসাথে মিক্স করা তরকারিটা প্রায় শেষ। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলছি। আসলে ডালও রান্না করছি, চিকেন কারি করেছি নতুন আলু দিয়ে, এর সাথে মুরগির গলা কলিজা, ওগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি একটা ভুনা করছি, খুবই মজা হয়েছে। আজকে রেসিপিতে অনেকগুলো আইটেম করেছি। আসলে ভাবছি কালকে করব না, কিন্তু আমার থেকে প্রতিদিন রান্না করতে হচ্ছে। আপনাদের ভাই আবার বাসি খেতে চায় না, যার কারণে প্রতিদিন রান্না করতে হয়। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পাতলা ডাল রান্না সবজিটা এতই মজা হয়েছে, আমি সবজিটা দিয়ে ভাত খেয়েছি পেট ভরে। খুবই মজার একটা কারি, আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আপনারা তো জানেনই, আমি জাস্ট আমি যেভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করছি। আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।